আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? কমেন্টের মাধ্যমে একটু জানান। আজকে আমি মূলত নিউজিল্যান্ডের ট্রাফিক ব্যবস্থা বা নিউজিল্যান্ডের মানুষজন বা আমরা কিভাবে রাস্তা পারাপার হই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আপনাকে এখানে যে ক্রস অফ বটন আছে এই বটনটা প্রেস করতে হবে। যখন এই বটনটা আমি প্রেস করব লাইক এই যে, তখন এই যে এখানে একটা সিগন্যাল দেখা দিচ্ছে, রেড সিগন্যাল দেখা দিচ্ছে, যে মানুষের একটা সাইন দেখা যাচ্ছে। এইটা আপনার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ব্লু কালার বা অন্য একটা কালার ধারণ করবে, আর গ্রিন কালার, এই যে গ্রিন কালারটা দিচ্ছে, এই যে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি। আর এই পাশে হচ্ছে সাইকেলের যে ওটা সিগন্যাল দেবে, এই যে এটা এখন করতেছে, লাফাচ্ছে। আমরা পার হয়ে গেছি। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, দেখা গেল আমি প্রেস করেছি, সেখানে 30 সেকেন্ড বা আদার্স কিছু টাইম। দেখেন কত লয়ালিটি। থ্যাংক ইউ। আমরা এখানে রাস্তা পার হব, ওরা গাড়ি থামাই দিয়েছে। থামাই দিয়ে এখানে এখানে কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল ছিল না, তারা রেসপেক্ট করে। এটা আসলে উন্নত বিশ্বের একটা লয়ালিটি বললেই চলে। যারা পথচারী আছে তাদের প্রায়োরিটিটা বেশি। রাস্তায় আপনারা কোনো ট্রাফিক পুলিশ বা আদার্স কিছু পাবেন না। এখানে সবাই নিয়ম কানুনটা খুব সুন্দরভাবে পালন করে। আমরা যে রাস্তা পার হইলাম, ওখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ ছিল না। ইভেন যে গাড়ি পিছনে প্রায় 10-12টা গাড়ি হয়ে গেছিল আমরা রাস্তা পারাপারের সময়, তারা কিন্তু নিজের ইচ্ছায় আমাদেরকে পার করে দিছে, কোনো ওখানে সিগন্যাল বা আদার্স কিছু ছিল না। সো আমাদের যারা বাংলাদেশি আছেন বা আমরা যারা বাংলাদেশি, আমাদেরও উচিত যেন ট্রাফিক্সের যে রুলস রেগুলেশন আছে এটা আমরা মেনটেন করি। কারণ বাংলাদেশে ট্রাফিকের কারণে বা রোড অ্যাক্সিডেন্টে প্রতি বছর অনেকজনই মারা যায়। আর আরেকটা জিনিস খুবই ভালো লাগলো, কয়েকদিন আগে নিউজ দেখলাম, যেখানে সেম যে ট্রাফিক ব্যবস্থা এখানে দেখতেছেন, তারা ঢাকাতে বসানোর চেষ্টা করতেছে। তো এটা হলে অবশ্যই ভালো হবে যদি আমাদের বাঙালিরা বা আমাদের দেশের মানুষজন ডিসিপ্লিনটা মেনটেন করে। তাহলে এটা যারা পথচারী আছে তাদের রাস্তা পারাপারে অনেক অনেক ভালো একটা কার্যকরী উদ্যোগ আমি মনে করি। কোনো রিক্সা বা সিএনজি কিছুই পাবেন না নিউজিল্যান্ডে। আপনাকে হয় নিজের গাড়ি ইউজ করতে হবে, অথবা পাবলিক ট্রান্সপোর্ট লাইক বাস ইউজ করতে হবে। আদার্স আপনি অন্য কোনো যানবাহন পাবেন না। কিন্তু যদি আপনার ইমার্জেন্সি হয়ে থাকে, আপনার যদি গাড়ি বা আপনি কোনো কিছু না পেয়ে থাকেন, তাহলে এই যে প্রতিটা রাস্তার পাশে এই স্কুটি গুলো আছে, এটা স্কুটি, এটা এভাবেই থাকে। এখানে কোনো চোর বা আদার্স কোনো পার্সনই এগুলানকে ধরেও না, ছুঁয়েও না। যদি আপনার প্রয়োজন হয়, ইমার্জেন্সি হয়, আপনার যে ব্যাংক কার্ড বা আপনি এখানে এসে যে কার্ড করবেন, সেইটা সর্বপ্রথম আপনাকে এই যে এখানে প্রেস করতে হবে, যে এখানে যে সিগন্যাল দেখতেছেন, কার্ড প্রেস করতে হবে। তারপরে আপনাকে এই যে হ্যান্ডেল, এটা করে বাইকের মতো করে চালায় আপনার গন্তব্য স্থানে চলে যেতে হবে। আপনি যেখানে যাবেন সেখানে যে আপনি আপনি এভাবে রাস্তার পাশে রেখে দিলেন কার্ড প্রেস করে। সম্ভবত এটা পার মিনিটে নিউজিল্যান্ডের $1 করে কাটে। সো এগুলা যাদের ইমার্জেন্সি তারা এগুলা ইউজ করে এখানে। আশা করি সবাই আমার পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।